ঠিক তদ্রুপ আবার মোমেনদের মৃত্যু হবে এর উল্টা। সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে সকলেই চিনি। এই হাদিসটি উল্লেখ করেছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ হানাফি, কিতাবের নাম হলো মেরকাত, হাদিস নাম্বার 1375 নম্বর। মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখেছেন ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক সানআনি, হাদিসের গ্রন্থ মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1882 নম্বর হাদিস। যখন মুয়াজ ইবনে জাবাল মৃত্যুর দরজায় পৌঁছে গেছেন, সাহাবীরা তাকে তালকিন দিচ্ছেন। তালকিনের অর্থ সূরা ইয়াসিন পড়া নয়, তালকিনের অর্থ লম্বা সূরা পড়া নয়। তালকিন অর্থ হলো সহজ কথা। মানুষ যখন অসুস্থ থাকবে, রাসূলের হাদিস হলো তোমরা তাকে তালকিন করো। তালকিন কি? সহজ কথা কি? মুমিনের মানুষের সব থেকে সহজ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কারো যদি শেষ কথা এটি হয়, তাহলে নিশ্চিত আল্লাহ রাসূলের ওয়াদা মোতাবেক মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। হাদিস সহিহ বুখারীর হাদিস নাম্বার কিতাবুল ঈমান, পেজ নাম্বার হলো 8, হাদিস নাম্বার 271 নাম্বার। তাহলে হাদিস দ্বারা বুঝলাম এবং মুয়াজ ইবনে জাবালকে সাহাবারা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিচ্ছেন। কিন্তু মুয়াজ ইবনে জাবাল তাদের তালকিন দেখে তিনি ইস্পিত অল্প মুস্কি হাসতেছেন। তখন সাহাবেরা বললেন, আপনি কি মৃত্যু নিয়ে চিন্তিত না? কয় না, আমি মৃত্যু নিয়ে চিন্তিত না। কেন? আল্লাহর নবী আমাকে বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ঈমানদারের জন্য, মুসলিমের জন্য, পরহেজগার মুত্তাকির জন্য। মৃত্যু হলো একজন মানুষের জন্য হাদিয়া। একটা জগ থেকে পানি ঢালার পরে একটি গ্লাসে যেমন পানি ঢাললে যেমন অত্যন্ত আরামের সাথে স্বতঃস্ফূর্ততার সাথে বের হয়ে যায়, একজন মুমিনের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন তার মালাকুল মাউতকে এর থেকে আরো আরামের সাথে হরণ করবেন। এই জন্য মৃত্যু চিন্তা আমার নাই। আমার নবী আমাকে বলেছেন ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু 70 দিরাআন, যখনই কোনো মুমিন মৃত্যুবরণ করে কবরে চলে যায়, তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়, কাল কামারি লাইলাতাল বাদরি, এবং তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে দেওয়া হয়। এজন্য আমি মৃত্যু নিয়ে চিন্তিত নই। মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। আপনি তাহলে মৃত্যুকে কেন ভয় পাই? কারণ আল্লাহর সাথে মিলিত হওয়ার মতো ঈমান, আমল এবং সেই প্রস্তুতি আমার নেই, এই জন্য আমরা ভয় পাচ্ছি। যার এই প্রস্তুতি আছে তার মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়। মুমিন যখন মরে যায়, আল্লাহ সূরা হামিম সিজদার 25 নম্বর আয়াত থেকে উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছে এবং ইমানের মধ্যে দৃঢ়প্রত্যয় ছিল, যখন তার জান কবজ হলো, তাকে চারদিক থেকে আল্লাহর ফেরেশতারা ঘেরাও দিয়ে ফেলেছে। তার চারদিকে ফেরেশতারা বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, আপনার শিশুকাল, আপনার বাল্যকাল, আপনার কৈশোরকাল, আপনার যৌবনকাল, আপনার বৃদ্ধকাল, প্রত্যেকটা গ্যালারি আপনার চোখের মধ্যে আল্লাহ ফিট করে দেবেন। আফসোস করতে থাকবেন, কিন্তু যারা কিনা ইমানদার, তাদের হৃদয়টা মসজিদে ঝুলানো ছিল, যাদের ইমানের নূর দ্বারা ইমানটা পরিপূর্ণ ছিল, ওই লোকের কোনো ভয় আসবে না। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, জন্মের সময় আমরা তোমার বন্ধু ছিলাম, আর মৃত্যুর সময় আমরা তোমার বন্ধু হয়ে গেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা তাদউন। তোমরা যা চাইবে, তোমরা যা মন প্রার্থনা করবে, ঈমানদার তোমার তা মঞ্জুর করে দেওয়া হবে। এটা মুমিনদের মৃত্যু। এজন্য আপনার ঈমানে, আপনার জিন্দেগিতে, আপনার হায়াতে সেই ঈমানের উপস্থিতি ছিল কিনা, এটাই ধর্তব্য বিষয়। এটাই হলো আপনার ঈমানের সবথেকে ফান্ডামেন্টাল পার্ট, একটি মৌলিক অংশ আপনার পুরো জীবন জুড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো মৃত্যুর জন্য, এই হাদিসটি উল্লেখ করেছে সহিহুল বুখারী এবং ইমাম গাজালি তার গ্রন্থ মুকাশাফাতুল কুলুব
এবং হাফিজ নুরুদ্দিন ইরাকি তাখরিজ ইয়াহইয়া হাদিস নাম্বার 2325 এবং ইহইয়া উলুমুদ্দিন চতুর্থ খণ্ড মূল গ্রন্থ আরবি মিশরের ছাপ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন। এবং হাদিসটা ইমাম ইবনু হাজার আসকালানি তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর চতুর্থ খণ্ডের 158 পৃষ্ঠাতে হাদিসটি তিনি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আমি আবার বলছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। কোন জায়গায় আপনার শেষ হয়েছিল? আপনি কি মিউজিক শুনতে শুনতে মেরে মৃত্যুবরণ করেছেন? আপনি কি দাড়ি কাটা অবস্থায় মৃত্যুবরণ করেছেন? না ডিজে পার্টিতে নাচানাচি করার সময় মৃত্যুবরণ করেছেন? নাকি আল্লাহর বিরোধী নাফরমানি করতে করতে আপনি মৃত্যুবরণ করেছেন? ওয়াল্লাহি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আপনার শেষ কাজের উপরে আপনার ফয়সালা নির্ভর করবে। তাবি আমাস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 50,000-এর বেশি সাহাবী থেকে হাদিস গ্রহণ করেছেন, তিনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুইতে পারেন না। একজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি মসজিদে যাচ্ছেন। লোকেরা বলল, মাজুর ব্যক্তির জন্য ঘরে সালাত পড়ে যথেষ্ট, মসজিদে আসা জরুরি নয়। তিনি বলেন, না, আমি এমন অবস্থায় আল্লাহর সাথে মিলতে চাই যেন আল্লাহ আমার উপর রাজি থাকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর আমিও আল্লাহর উপর রাজি থাকি। কারণ আমার রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। তবে আমাস মসজিদে ঢুকলেন এবং আসরের সালাতের সেজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। কারণ তার তামান্না ছিল, তার আকাঙ্ক্ষা ছিল, আমার মৃত্যুটা যেন উত্তম কাজের উপর হয়। কারণ যেখান থেকেই আপনি মৃত্যুবরণ করবেন ঠিক ওইখান থেকেই আপনি উঠবেন। কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করলে সে তরবারি শানিত নিয়ে উঠবে। কোন হাজি হজের সময় মৃত্যুবরণ করলে ওইখান থেকে সে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখন আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন, যদি সুদের অবস্থায় মৃত্যুবরণ করেন, মালাকুল মউত এসেই জিজ্ঞাসা করবে, তুমি সুদের সাথে লেনদেনে জড়িয়েছো কেন? এটা আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার মৃত্যুটা কোন বিষয়ের উপরে আসছে। এই হাদিস থেকে আমরা শিখলাম যে আমাদের 24টি ঘন্টাই এমন অবস্থায় থাকতে হবে, আমার সাথে ঈমান থাকতে হবে। আল্লাহর নবী সহিহুল মুসলিমের বর্ণনায় বলেন, একজন মুমিন তার 24 ঘন্টা আল্লাহর ইবাদত। মুমিন যদি স্ত্রীর সাথে মিলিত হয়, নবী বলেন ওই মিনিটটাও আল্লাহর ফেরেশতারা ইবাদতের মধ্যে কাউন্ট করে ফেলেন। আপনি যখন টয়লেটের মধ্যে দোয়া পড়ে গেলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ওই সময়টা আপনার জন্য আল্লাহর ইবাদতের জন্য বরাদ্দ হবে, যা আপনি করবেন ঈমানের সাথে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। তাই আপনার জন্য মূল বিষয়। এখানে আরেকটি কঠিন বিষয় আছে। আমাদের মৃত্যুর সম্পর্কে ধারণা নাই। কবর কাকে বলে? মৃত্যুর পর থেকে আখিরাতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত এই পুরা জিন্দেগিটাকে বলা হয় আলামে বারজাখ। অর্থাৎ কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি। আমার লাশ হোক হিমাগারে ফেলে দেওয়া হোক, আমার লাশ কুমিরের পেটে চলে যাক, আমার লাশ সিংহের পেটে চলে যাক, অথবা ব্রাশ ফায়ার করে আমাকে 44,000 টুকরা করা হয়েছে, অথবা নিউক্লিয়াসের মধ্যে আমি অস্তিত্বহীন হয়ে গেছি, তাতে কিন্তু যায় কিছু আসে না। এটাই হলো আমাদের আকাইদের প্রশ্ন। মানুষের রুহটা ঠিক দুই জায়গায় ডিপার্ট হবে। এটা কোরআনে সূরা মুতাফফিফিনের 2টি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া আদরাকা মা ইল্লিয়ুন, নবী তারা জিজ্ঞাসা করে ইল্লিন কি? আল্লাহ বলেন কিতাবুম মারকুম। ইল্লিন হলো নেককার ফেরেশতাদের রূহের জায়গার একটি স্থান, তার নাম কি? ইল্লিন। তার অবস্থান কোথায়? তার অবস্থান হলো এই 7 জমিনের নিচে। আর সিজ্জিনের অবস্থান কোথায়? 7 আকাশের উপরে। এই তথ্যটি আল্লাহ সূরা তলাক 65 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সাবা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিসলাহুন্না, আমি আকাশের মতো অনুরূপ 7টি জমিনের মতো আমি 7টা আকাশ তৈরি করেছি। ওই ইল্লিন থেকে 500 বছরের দূরত্বের একটি জায়গা, সেটা হলো ইল্লিন।
এটা জান্নাতীদের রুহু। এর মধ্যে কয়জন ব্যক্তি থাকবে আল্লাহ এটার অঙ্কন করেছেন। 1 নবীগিন, 2 সিদ্দিকিন, 3 শুহাদা, 4 সালেহিন। নবীগিন সমস্ত নবী, সিদ্দিকিন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুহাদা মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আর সালেহিন মানে হলো আমাদের মতো যারা নেক আমলকারী বান্দা আছে। এই 4 শ্রেণীর লোকদের জায়গা হবে ইল্লিনের ভিতরে।